বাংলাদেশের শিক্ষা পরিসংখ্যান 2022 এবং বিএমডিসির সর্বশেষ তথ্যমতে বাংলাদেশে বর্তমানে ডিপ্লোমা মেডিকেল শিক্ষার্থীর সংখ্যা প্রায় 60,000-এর অধিক এবং নিবন্ধিত ডিএমএফের সংখ্যা প্রায় 30,000-এর অধিক। স্বাস্থ্য পরিবার মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী প্রায় 5,500 ডিএমএফ চিকিৎসকগণ উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র, ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র সহ জেলা সদর হাসপাতালে কর্মরত আছেন। বর্তমানে ডিপ্লোমা মেডিকেল তথা ডিএমএফ কোর্স সম্পূর্ণকারী প্রায় 50,000-এর জনবল, দক্ষ জনবল কর্মসংস্থানহীন বেকার হয়ে আছে। কিন্তু স্বাধীনতার 53 বছর পরেও ম্যাট শিক্ষার্থীদের বিভিন্নভাবে জুলুম ও বৈষম্যের শিকার হতে হচ্ছে। দীর্ঘকাল ধরে আন্দোলন করার পরেও আমাদের বৈষম্য নিরসনের কোনো পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না। সারা বাংলাদেশের মেডিকেল ডিপ্লোমা ম্যাথস পড়ুয়া 4.5 বছর মেয়াদি ম্যাথ শিক্ষার্থীরা সারা দেশে বর্তমানে প্রায় 5 মাসের অধিক আন্দোলন চলমান রেখেছে তাদের 4 দফা যৌক্তিক দাবিতে। এই 4 দফা যৌক্তিক দাবিতে আন্দোলন করার পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ে একাধিকবার আলোচনা হয়। এই আলোচনার মাধ্যমে নোট অফ ডিসকাশন বেশ কয়েকবার তারা লিখিত প্রদান করেন। লিখিত প্রদান করার পরেও তারা আজকে 5 মাস অতিবাহিত হওয়ার পরেও তারা আমাদের 4 দফা যৌক্তিক দাবিতে এখন পর্যন্ত কোনো সুরাহা, কোনো সমাধান তারা করতে পারে নাই। এই জন্য সারা বাংলাদেশের ম্যাট শিক্ষার্থীরা এখনও আন্দোলনরত আছে। রমজানের উপলক্ষে আমাদের কর্মসূচি সারা বাংলাদেশে প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা জেলা এবং বিভাগীয় পর্যায়ে লিফলেট বিতরণ এবং বিক্ষোভ সমাবেশ, বিক্ষোভ কর্মসূচি এবং মানববন্ধন কর্মসূচি পালিত হবে। তবে এই শান্তিপূর্ণ কর্মসূচি পালন করার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয় যদি কোনো হঠকারী সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে সারা বাংলাদেশের ম্যাথস শিক্ষার্থী, ইন্টার্ন ডিএমএফ, ডিপ্লোমা চিকিৎসক এবং সরকারি চাকরিজীবী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার বৃন্দরা ঘরে বসে থাকবে না, ঢাকামুখী বৃহত্তর কর্মসূচি পালন করবে। আর এই কর্মসূচি পালন করতে গিয়ে যদি আমার কোনো স্টুডেন্ট ক্ষতিগ্রস্ত হয় এবং রাষ্ট্রের কোনো বিঘ্ন ঘটে, অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়, তাহলে সম্পূর্ণ দায়ভার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য অধিদপ্তর এবং বাংলাদেশ রাষ্ট্রীয় চিকিৎসা অনুষদকে নিতে হবে।